বন্ধুরা মাত্র 3 দিন নারকেল তেল এইভাবে মেখে দেখো, যেভাবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। মাত্র 3 দিন নারকেল তেল যদি এইভাবে মেখে নিতে পারো, 3 দিনে দেখবে এই নারকেল তেল তোমাদের ত্বক থেকে সমস্ত বয়সের ছোপ, দাগ, ছোপ, কালচে ভাব দূর করে দেবে এবং 3 দিনে তোমাদের ত্বক করবে উজ্জ্বল, চকচকে এবং ফর্সা। তো এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে। বন্ধুরা, তোমাদের চোখের তলায় যদি দাগ থাকে বা তোমাদের মুখে যদি ছোপ থাকে কিংবা মুখে ব্লেমিশেস হচ্ছে, দাগ স্পট হচ্ছে বা ট্যানিং পড়ে গেছে, তাছাড়াও যদি তোমাদের হাত পায়ে কুঁচকে গেছে বা রুক্ষ হয়ে গেছে বা কালো ছোপ পড়ে গেছে, তাহলে নারকেল তেল এইভাবে ইউজ করতে পারো। এবার রেমেডিটা শেয়ার করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের পেস্ট। আমি চালের পেস্টটাকে একটু জল দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি এবং এটা কিন্তু ফুটবে। অনবরত নেড়ে যেতে হবে, নাড়া কিন্তু থামালে হবে না, নেড়ে যেতে হবে। এইটা কিন্তু তোমরা তৈরি করে 3 থেকে 5 দিনের মতো রাখতে পারবে। এর সাথে আমি হাফ কাপ জল দিয়েছি, জলটা একটু বেশি করে দেবে এবং গ্যাসের ওভেনটা একটু সামান্য আস্তে করে দেবে, বসিয়ে রাখবে। আর জলের পরিমাণ কিন্তু ঠিকঠাক দিতে হবে, একটু বেশি দিয়ে দেবে, অসুবিধা নেই। আস্তে আস্তে নাড়তে থাকবে, নাড়ার যতক্ষণ না পর্যন্ত চালের গুঁড়োটা একটা মিশ্রণ হয়ে একটু ঘন হয়ে যাচ্ছে। আবার বেশি ঘনও করা যাবে না। তো এটা একটা দারুণ রেমেডি। দেখো 3 দিন লাগিয়ে এটাকে অসম্ভব সুন্দর স্কিনকে গ্লোয়িং করে দেবে। তো দেখো এটা এভাবে ফুটে ঘন হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে আমি রেখে দেব। এবারে এইদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি 1 চামচ নারকেলের তেল নিলাম। নারকেল তেলের মধ্যে মেশাতে হবে একটু অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দিয়ে দেওয়ার পর আমি এবারে দেব আমন্ড অয়েল। যাদের আমন্ড অয়েল নেই তারা 2টো ভিটামিন ই ক্যাপসুল এখানে ইউজ করবে। এবং আর যেগুলো দিতে হবে সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিনও দিয়ে দিলাম। এরপরে সর্বশেষ দেব আমি যেটা চালের পেস্টটাকে ফুটিয়ে রেডি করেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দেবো এটার মধ্যে। দিয়ে এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াতে হবে এবং এটাকে একদম ক্রিম করে নিতে হবে। আমি যতগুলো জিনিস দিলাম বা অ্যাড করলাম প্রত্যেকটাই কিন্তু দিতে হবে, একটাও স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু প্রপার রেমেডি তৈরি হবে না। তো আমি তোমাদেরকে সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্রিমটা হচ্ছে, দেখে নাও। এইভাবে কিন্তু তোমাদেরকে মিক্সটা করতে হবে। দেখো যেটা ট্রান্সপারেন্ট কালার ছিল সেখান থেকে পুরো হোয়াইট কালার হয়ে গেছে, তাই তো। তো জাস্ট এইভাবেই তৈরি করতে হবে। এবারে এটাকে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখাই, চলো। তো এইটাকে নিয়ে এবার আমি আমার সারা ফেসে এটাকে অ্যাপ্লাই করছি ভালো মতো। তো এটা অ্যাপ্লাই করার ফলে আমাদের স্কিন হয়ে উঠবে অনেক গ্লোয়িং, সফট এবং তার সাথে সাথে চোখের তলার যে কালি সেটা দূরে সরে যাবে আর আমাদের বয়সের ছোপ অনেকটা দূরে সরে যাবে। এটা খুব ভালো অ্যান্টি এজিং এরও কাজ করে। আমাদের ফেসে লাগিয়ে 40 থেকে 35 মিনিট পর্যন্ত বা 40 থেকে 50 মিনিট পর্যন্ত এটা আমাদের ফেসে রেখে তারপরে কিন্তু এটাকে মাসাজ করতে হবে। তো এই যে এটা আমি আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তো আমি এখানে চলে এসেছি 40 মিনিট পর। তো এই যে এরকম হয়ে গেছে। তো এবারে আমি এটাকে ভালো করে মাসাজ করে নেবো, ভালো মতো মাসাজ করে নেবো। চোখের তলার কালি কিন্তু এটা ভীষণভাবে ওঠে আর স্কিন অনেকটা গ্লোয়িং হয়। বয়সের চাপ তো দূরে সরে যাবেই, তার সাথে সাথে আমাদের স্কিন অনেক সফট হয়ে যাবে। তো এই যে একটা ভেজা রুমাল দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ভালো মতো করে। ফেসটাকে ক্লিন করে নিলেই তোমরা তফাৎটা দেখতে পাবে যে আমার স্কিনটা আগের থেকে কতটা গ্লোয়িং হয়ে গেছে, কতটা টান টান হয়ে গেছে, কতটা সফট হয়ে গেছে। তো এই হচ্ছে রেজাল্ট। তো তোমরা দেরি না করে চটপট এটা বানিয়ে ফেলো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।